সন্ত্রাসের রাজত্ব আর চলতে দেওয়া হবে না। ডক্টর শফিকুর রহমান মাসুদ ভাইকে বাতিলেরা এই কারণেই ভয় পায়, তার হুঙ্কার, তার বুদ্ধিদীপ্ত বক্তব্য, তার কথার মাধুর্য, তার জ্ঞানের পরিসীমা মানুষকে ছুঁয়ে যায়। ভাবি কিভাবে শুনছে, ভাই জবাব দেওয়ার আগে ভাবি তার পাশ থেকে, জানালার পাশ থেকে, দরজার পাশ থেকে বলছে, ভাই আপনার ভাই কি করবে জানি না, যদি আমার ঘরে কেউ অন্যায়ভাবে প্রবেশ করতে চায়, আমার এমনি দুইটা দাঁড় একটা বডি আছে, আমি বলে রেখেছি যদি আমার ঘরে প্রবেশ করতে হয়, যদি আইনগতভাবে আসেন ভালো, আর যদি অন্যায়ভাবে আসেন তাহলে আমার বডি এবং এই দায়ের নিচ দিয়ে আপনাদেরকে প্রবেশ করতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন এবং একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ। মেয়ের মুগ্ধদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? আবু সাইদের রক্তের সাথে বেঈমানি করবেন কেউ? এই হানিফ কমিউনিটি সেন্টার, আবু সাইদ খোকন কমিউনিটি সেন্টার, জানি না তারা কই আছে, আল্লাহ ভালো জানেন। আলহামদুলিল্লাহ, তারা জাতির জন্য তৈরি করে রেখে গেছেন। ইসলামী আন্দোলনের খেদমতে এগুলো এখন ব্যবহৃত হবে। এই সমস্ত জায়গাগুলোতে 15.5 বছর একবার আল্লাহর ধ্বনি উচ্চারিত হয় নাই, 15.5 বছর একবার আল্লাহর প্রশংসা তারা করতে দেয় নাই, এই সব জায়গাগুলোতে একবার সুবহানাল্লাহ তারা বলতে দেয় নাই। আজকে আমরা সর্বশক্তি নিয়ে 15.5 বছরের কাফারা আদায় করার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা আমাদেরকে বুলেট দিয়ে বুককে কাঁপিয়ে দিয়েছ, আর আমরা তোমাদেরকে নারায়ে তাকবীরের এই ধ্বনির আওয়াজ দিয়ে তোমাদের বুকে আগুন জ্বালিয়ে দেব। তোমরা পৃথিবীর যে প্রান্তেই থাকো আমাদের এই দৃশ্য দেখবা, প্রতি সেকেন্ড একবার করে মৃত্যুবরণ করবা। আমাকে একজন বলেছিল, শেখ হাসিনাকে আল্লাহ বাঁচাইলো কেন ভাই? আমি বললাম যে ওই মহিলার প্রতি আল্লাহর আলাদা একটা পরিকল্পনা আছে, কারণ ওই মহিলা যদি মারা যেত একবার মরত, আর এখন সে মারা যাচ্ছে কয়বার? প্রতি সেকেন্ডে সে একবার করে মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এবং যতদিন আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে, প্রতি সেকেন্ডে একবার করে মৃত্যুর মুখে আমরা তার অন্যায়ের প্রতিবাদে একটা করে সত্য, একটা করে ন্যায়, একটা করে ভালো কাজ এই দেশে প্রতিষ্ঠিত করে প্রতি সেকেন্ডে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, সময় নিতে চাচ্ছি না, সেজন্য সেখানে বলা হয়েছিল তোমরা রাস্তা আটকে লাল কালি দিয়ে লিখেছিলে রাষ্ট্র সংস্কার চলছে, সুতরাং এটা বন্ধ হয় নাই, বন্ধ হবে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর করে কথা স্পষ্ট করেছেন, কেউ বিভ্রান্তে ছড়াবার চেষ্টা করছে। আমরা অনুরোধ করি, বিভ্রান্তে ছড়িয়ে জাতিকে বিভক্ত করবেন না। বাংলাদেশ জামাত ইসলামী জনগণের পাশে থেকে যে কাজ করছে, দেশ সংস্কারের এই কাজে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানাই, অনুরোধ করছি। রাষ্ট্র সংস্কারের প্রথম ভিত্তি হচ্ছে রাষ্ট্র, তারও প্রথম ভিত্তি হচ্ছে ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনা করেছেন। সোনার মদিনা আগে না সোনার মানুষ আগে? সোনার বাংলা আগে না সোনার মানুষ আগে? যাদেরকে দায়িত্ব বসিয়েছে তোমরা ছাত্র জনতা, প্রধান উপদেষ্টা অত্যন্ত বিনয়ের সাথে বলেছেন, আমরা দায়িত্বে বসি নাই, তোমরা আমাদেরকে আহ্বান করেছো, তাই আমরা দায়িত্ব নিয়েছি। সুতরাং ছাত্র জনতার এই দায়িত্ব গ্রহণ করতে হবে। রাষ্ট্র মেরামত, রাষ্ট্র সংস্কারের যে লাল স্লোগান দিয়ে জনগণের সাময়িক কষ্টকে তোমরা সাদর আমন্ত্রণ জানিয়ে বলেছিলে, এবং জনগণ তোমাদের এই লাল কালি দেখে গাড়িটা সাইড করে দিয়ে হেঁটে গিয়ে তারপরে তোমাদের সাথে বুক মিলিয়ে বলেছিল আমরাও এই সংস্কার চাই। আজ আর গোটা সংস্কার নয়, আজকে গোটা বাংলাদেশ থেকে আরেকবার নতুন করে সুন্দর করে সংস্কার করতে হবে। এই সংস্কারে আমরা তোমাদেরকে শেষ অনুরোধ করতে চাই, ভাইয়েরা, আমার প্রিয় ছোট ভাইয়েরা,
আমাদের সময়ও বলতে হবে শেষ, কারণ আমাদের আর তেমন কিছু দেওয়ার নেই, আমাদের আর নেওয়ারও কিছু নেই, দেওয়ারও কিছু নেই, কিন্তু তোমাদের আছে। আমার এখন ইচ্ছা করে এই সুন্দর নতুন স্বাধীন বাংলাদেশে আবার তোমাদের বয়সে যদি ফিরে যেতে পারতাম, আবার যদি স্কুলে যেতে পারতাম, আবার যদি কলেজে যেতে পারতাম, তাহলে স্কুল কলেজগুলোতে হাত তুলে তুলে সাধারণ ছাত্রদেরকে একত্রিত করে বলতে পারতাম, এসো হে তরুণ মুক্তির মোহনায়, এসো হে তরুণ। মীর মুগ্ধ যেমন বলেছিল, পানি লাগবে ভাই, পানি লাগবে। আমরা স্কুলের আঙিনা, বিশ্ববিদ্যালয়ের চত্বরগুলোতে, হলের ব্লকগুলোতে গিয়ে বলতে পারতাম, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ লাগবে। আছে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কাছে আছে। আজকে যে দায়িত্বে যারা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবচেয়ে বড় সংকট, তারা বলছেন ভাই কি করব, ডানে তাকালে দুর্নীতি, বামে তাকালে দুর্নীতি, সামনে তাকালে দুর্নীতি, পিছনে তাকালে দুর্নীতি, একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে না। সুতরাং আপনারা আপনাদেরকে সহযোগিতা করুন। এই সহযোগিতার সবচেয়ে বড় দেয়াল হিসাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন থেকে মীর মুগ্ধর সেই পানি লাগবে ভাই, পানি লাগবে অন্তর প্রশান্তি করেছিল। আর তোমরা আজকে ওয়াদাবদ্ধ হও, এখান থেকে অঙ্গীকার করো। বাংলাদেশে ওই সময় পানির সংকট ছিল, পানি দিয়ে আমাদের আন্দোলনকামী মানুষের অন্তর প্রশান্তি করা হয়েছে। আর আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট সৎ এবং যোগ্য দক্ষ মানুষের। তোমরা স্লোগান নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ো, সৎ মানুষ লাগবে ভাই, সৎ মানুষ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তৈরি করছে, এই নিন সৎ মানুষ। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণে আমরা আপনাদের পাশে আছি। দেখি পারবা ইনশাআল্লাহ সৎ মানুষ, সৎ মানুষ হব ইনশাআল্লাহ। রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, বলো। রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার, রাষ্ট্রের সংস্কারে চাই নিজের সংস্কার। এই স্লোগানে উদ্দীপ্ত হতে পারলে আমি বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই বাংলাদেশের স্বাধীনতা যোদ্ধা তোমরা। কে তোমাদেরকে রাজাকার বলে? আমি বহুবার বলেছি, আমাদেরকে রাজাকার, আমাদেরকে মৌলবাদ, আমাদেরকে আশামস, আমাদেরকে আল বদর, এ সমস্ত কিছু বলে আমাদেরকে থামিয়ে দেওয়া যাবে না। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, গোটা পৃথিবী আপনাকে রাজাকার স্বৈরাচার বলে দেশ থেকে আপনাকে বিতাড়িত করেছে। এটা হচ্ছে আমাদের আপনার প্রতি সবচেয়ে মৃদু প্রতিশোধ। এটা তো একদম মৃদুটা, সবচেয়ে ছোট্ট প্রতিশোধটা আমরা নিয়েছি। আপনি আমাদেরকে রাজাকার বলেছেন, রাজাকারের তকমা দিয়ে আমাদের ভাইদের গুলি করেছেন। আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ মুকাদ্দেস কোথায়, আপনাকে বের করে দিতে হবে। তাদের কবর কোথায় যদি থাকে তা বের করে দিতে হবে। আমাদের জাকির কোথায়, বের করে দিতে হবে। না হলে আপনাকে বের করে নিয়ে এসে জনগণ এবং আইনের আদালতে আপনাকে ওই একই অবস্থার মুখোমুখি জনগণ করবে। আসুন, রাষ্ট্র মেরামতে চাই নিজের মেরামত, রাষ্ট্র সংস্কারে চাই নিজের সংস্কার। সাথী সমাবেশের আজকে হোক এই প্রত্যয়, এই